الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم العذاب وهم ظالمون فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم صدق الله مولانا العظيم সূরা নাহলের 112 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতে কাফের মুশরিকদের আলোচনা, তাদের মূল শাস্তি যে আখিরাতে হবে এই সময় আলোচনা ছিল। হাসর মাঠে কিভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে, এর ফল সামনে কি আসবে, এ সম্পর্কে আলোচনা করার পর আজকের পঠিত আয়াতে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যদিও মূল শাস্তি আখিরাতে হবে, দুনিয়াতে অন্যদেরকে শিক্ষা গ্রহণের লক্ষ্যে কিছু শাস্তি এদেরকে ভোগ করতে হয়। এদের দুনিয়ার কিছু শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করছেন যে তোমরা লক্ষ্য করো ওই জনপদের দিকে, যে জনপদ ছিল বড় নিরাপদ, মানুষ নির্দ্বিধায় নির্ভয়ে বসবাস করত, চলাফেরা করত। মুতমাইন্নাহ, এরা ইতমিনানের সাথে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদা, পর্যাপ্ত পরিমাণে তাদের কাছে রিজিক আসত। মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে। রিজিকের অভাব নেই, খাওয়া দাওয়ার অভাব নেই, সুখ শান্তির অভাব নেই, নিরাপত্তার অভাব নেই, সব কিছু এদের আছে। এ সময় দরকার কি ছিল? আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করা এবং এর নিয়ামতের শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। কিন্তু তারা করলো এর উল্টা। আল্লাহ পাকের নিয়ামত সমূহের নাফরমানি করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা, অর্থ সম্পদ, ক্ষমতা এগুলো দিয়ে পরীক্ষা করে শুকর আদায় করে নাকি নাফরমানি করে। আবার অভাব, অনটন, রোগ ব্যাধি, মুসিবত, দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। ধৈর্য ধরে না উল্টা আমার উপর প্রশ্ন উত্থাপন করে, এটাই পরীক্ষা। নিয়ামত পাওয়ার পর যদি শুকর আদায় না করে, পরীক্ষায় পাশ করতে পারলো না, ফেল করলো, এরপরে কিন্তু গজব আসবে। দুঃখ কষ্ট মুসিবত আসার পর ধৈর্য ধরলো, আল্লাহ পাকের উপর প্রশ্ন উত্থাপন করলো, ধৈর্য ধরলে বুঝবো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নিয়ামত।
আর যদি ধৈর্য না ধরে প্রশ্ন উত্থাপন করে আল্লাহ আমাকে পেয়েছে, এরূপ দেওয়ার জন্য আর কাউকে পাই, বুঝতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে গজব এবং শাস্তি। এরাও ক্ষমতাও ছিল, অর্থও ছিল, সুখ শান্তিও ছিল। নীল দরিয়ার মধ্যখানে বাড়ি নির্মাণ করেছে। ধুলাবালির প্রশ্নই আসে, অনেক রোগ জন্ম নেয় ধুলাবালি থেকে। সে ধুলাবালি মুক্ত দরিয়ার মধ্যখানে তার বাড়ি। দীর্ঘ 400 বছর যাবৎ তার নাকি কখনো সর্দিও লাগেনি, সুস্থ ছিল। দরকার ছিল সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করা, সবর আদায় করা, করেছে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন দূরে বসেছেন। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিছু সময় মহলত দেন, দেখি ফিরে আসে কিনা, তওবা করে কিনা। যখন দেখে আর ফিরে আসে না, তওবা করে না, তখন ধরে বসেন। কালাবাতি নিয়ম। তো এখানেও এই জনপদ উদ্দেশ্য কি? এক তাফসীর মোতাবেক তাকিয়া, এই জনপদের নাম তাকিয়া। আরবে একটি শহর আছে ইয়াম্বু। ইয়াম্বু এবং মিশরের মাঝামাঝি জায়গায় এই তাকিয়া নামক জনপদ অবস্থিত ছিল। খুব সুখ শান্তিতে বসবাস করতে, অর্থ সম্পদের অভাব নেই, রিজিকের অভাব নেই, আবহাওয়া সুন্দর, সবকিছু ভালো। আল্লাহ পাক পয়গম্বরও পাঠিয়েছেন তাদের কাছে, কিন্তু পয়গম্বরের কথা মানেনি, উল্টা নাশকরিতে লিপ্ত হল। কোন কোন তাফসীর মোতাবেক শহর দ্বারা মক্কায়ে মুকাররমা উদ্দেশ্য, এই জনপদ মক্কায়ে মুকাররমা। যদিও স্থানীয়ভাবে এখানে কোন ফসলাদি উৎপাদন হয় না, চতুর্দিক থেকে নানা ধরনের শস্য ফলাদি এখানে এসে যায়। নিরাপত্তা তো আছে, সবকিছু ছিল। আল্লাহ পাক শ্রেষ্ঠ পয়গম্বর তাদের কাছে পাঠাইলেন। এরা পয়গম্বরকে না মেনে উল্টা মিথ্যাবাদী বলতে আখ্যায়িত করল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নাযিল হলো, দুর্ভিক্ষ দেখা দিল। প্রায় 7 বছর যাবৎ, হুদায়বিয়ার সন্ধির কিছুদিন পর 7 বছর যাবৎ মক্কায়ে মুকাররমায় দুর্ভিক্ষ। এমন দুর্ভিক্ষ যে মানুষ শেষমেশ কুকুরের গোশত, শুয়োরের গোশত, রক্ত, মশা, গান্ডা, নাপাক বস্তু পর্যন্ত খেতে বাধ্য হয়েছে ক্ষুধার কারণে। এই অবস্থা আশ্চর্য হবেন, এই সময় হাজদ থেকে কিছু খাবার আসতেছিল মক্কায়ে মুকাররমায়। একজন প্রভাবশালী ইসলাম গ্রহণ করেছেন, সংবাদ পাঠাইলেন মদিনা মুনাওয়ারা যে হুজুর, এখান থেকে পর্যাপ্ত পরিমাণের খাবার মক্কায়ে মুকাররমা যাচ্ছে। এটা তো আপনাকে মানে না, উল্টা আপনাকে আপনার জন্মস্থান, বাসস্থানে থাকতে দেয়নি। আমার এখানে শক্তি আছে, প্রভাব আছে, আমি চাইলে এই খাদ্যগুলো বাধা দিয়ে রেখে দিতে পারি। আমি চাই যে এই খাদ্যগুলো মক্কা যাতে না পৌঁছে আমি এখানে রেখে দিই। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি বলতাম যে হ্যাঁ মাশাআল্লাহ ভালোই করবে, যাতে এক ছোটা কর্ম সেখানে পৌঁছতে না পারে তোমাকে দায়িত্ব দিলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন। বুখারী শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ছিল আজওয়াদা মিনার রিহিল মুরসালা। প্রবাহমান বাতাস থেকেও তার অবদান আরো বেশি, আরো ব্যাপক। বাতাস যখন চলে, বিশেষ করে গরমকালে গায়ে বাতাস লাগলে বড় আরাম লাগে। আমরা উপরের দিকে তাকাই, হ্যাঁ বরাবর দাঁড়াইলাম কিনা, বাতাস গায়ে লাগলে আরাম লাগে। এর পাশাপাশি আমাদের বাঁচার জন্য অক্সিজেন অপরিহার্য, তা না থাকলে আমরা কেউ বাঁচব না। বাতাসে অক্সিজেন বয়ে নিয়ে আসে,
কিন্তু এই বাতাস কোনদিন বিবেচনা করে না যে এ আমার আল্লাহর বলি, এর গায়ে ভালো করে লাগবো, অক্সিজেন এখানে নিয়ে আসবো। আর ও আল্লাহর বড় দুশ্মন, এর ধারে কাছেও যাবো না, অক্সিজেনও তার কাছে বই আনবো না। এই চিন্তা বাতাস কখনো করে না। শত্রুর মৃত্যুর ভেদাভেদ ছাড়া সকলের জন্যই বাতাস সমানভাবে উপকারে আসে, সকলের গায়ে লাগে, সকলের জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা শুধু মুমিন মুসলমান উপকৃত হয়েছে এমন নয়, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ এরা পর্যন্ত উপকৃত। কারণ হুজুরকে কেন্দ্র করে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সবকিছু আল্লাহ পাক দিয়ে চলছেন। এর ভাগ কাফের, মুশরিকরাও পায়। হুজুর কখনো এই কথা বলেনি যে আল্লাহ শুধু মুমিন মুসলমান যারা আমাকে মানে এদেরকে নিয়ামত গুলো দিবেন, যারা আমাকে মানে না এদেরকে নিয়ামত দিবেন না, কখনো এমন বলেনি। বরং দেখা গেছে তার উল্টা। এমনকি তায়েফে দাওয়াত দিতে গেলেন, গ্রহণ করলে উপকার হবে কার? তায়েফবাসীর। গ্রহণ না করলে হুজুরের এক পয়সারও ক্ষতি হবে না, ক্ষতি হবে ওদের। যেমন আমরা অনেক সময় তাবলীগের কাছে গিয়ে দাওয়াত দিয়ে আসি, মসজিদে আসবে, গুরুত্বপূর্ণ বয়ান হবে, ফিরে এসে দেখলাম একজনও আমাদের দাওয়াত কবুল করে মসজিদে আসেনি। আমরা অনেকে মন্তব্য করে আমরা ব্যর্থ ফিরে এসেছি, আমরা ব্যর্থ হয়ে ফিরে এসেছি। বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন যে না ভাই, তোমরা তো ব্যর্থ হওনি। দাওয়াত দেয়া ছিল তোমাদের জিম্মেদারি, গ্রহণ করা ছিল ওদের जिम्मेदारी। दावत देना तुम्हारी जिम्मेदारी थी, कबूल करना उनकी जिम्मेदारी। तुमने तो अपनी जिम्मेदारी अदा कर दी, তোমরা তো নিজের দায়িত্ব আদায় করেছো, দাওয়াত দিয়ে দিয়েছো। কবুল করা তাদের দায়িত্ব ছিল, उन्होंने अपनी जिम्मेदारी अदा नहीं की, लिहाजा वो नाकाम रहे, तुम कामयाब वापस आए। ব্যর্থ তো ওরা, গ্রহণ করেনি, তোমরা ব্যর্থ না, সব তো তোমাদের হয়ে গেছে, তোমরা সফল কাম হয়ে ফিরে এসেছো। তায়েফ পাশে দাওয়াত কবুল করলে তাদের উপকার হইতো, না করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পয়সার ক্ষতি হইতো না। এরপর একটি পরিমাণ জুলুম অত্যাচার করেছে আপনাদের অজানা নেই। পাহাড় পর্বতের ইন্তজাম যে ফেরেশতার দায়িত্বে আল্লাহ পাক সেই ফেরেশতা পাঠিয়ে দিলেন যে হুজুর এরা গোস্তাখ বেয়াদব, আপনার সাথে বেয়াদবি করেছে, একটু অনুমতি চাই, তায়েফের দুদিকে দুইটা পাহাড়কে একসাথে করে ধাক্কা মারি, যাতে এই কাফের মুশরিকার বেয়াদবরা দুই পাহাড়ের মধ্যখানে পিষে ধ্বংস হয়ে যায়। আমরা হলে কি বলতাম যে মাশাআল্লাহ, দেরি করার কি আছে, এরা বুঝুক যে আমি কে। আল্লাহ নবী কি বললেন, আমি তো ধ্বংস করতে আসিনি, উপকার করতে এসেছি। এরা হয়তো দাওয়াত কবুল করেনি, কিন্তু এদের থেকে যে নতুন প্রজন্ম জন্ম নেবে ওরা তো কবুল করবে। কৃষক দেখবেন চন্দ্র মাসের প্রচন্ড খরা, মাঠের ধান গাছগুলো সব গাছের ন্যায় শুকিয়ে গেছে, এরপরও নেট দিয়ে আগাছা সাফ করে, বা গাছটা মারাই গেছে, নেট দেওয়া কেন, আগাছা সাফ করো কেন? জবাব দেয় এই গাছ মারা গেছে আমি দেখতেছি, কিন্তু গোড়াটা এখনো তাজা আছে, গোড়া মাটির নিচের অংশ তাজা আছে, সেখান থেকে কেনা বেরিয়ে আসবে, ওই কেনায় দাম ধরবে। তো কেনার আশায় সে এখনো নেট দিতেছে, আগাছা সাফ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা হয়তো আমার দাওয়াত কবুল করেনি, নাও করতে পারে, এদের থেকে যারা বেরিয়ে আসবে নতুন প্রজন্ম ওরা তো করবে, এদেরকে ধ্বংস করে দিলে নতুন প্রজন্ম পাবো কোথায়? যাদের আঘাতে তার দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, এরপরও তো বদদোয়া নেই, আরো দোয়া। আল্লামা আলী রহমতুল্লাহ আলাইহির ভাষায় सदमा दुर दम दांतों तेरे जिनसे के पहुंचा, सदमा दुर दम दांतों तेरे जिनसे के पहुंचा, ये उनके लिए दोने भलाई की दुआ है, ये उनके लिए दोने भलाई की दुआ है। এরপর তাদের মঙ্গলের জন্য দোয়া, অমঙ্গলের দোয়া কখনো করেননি। এটা হলো রহমতুল লিল আলামিনের স্বভাব।
এটাকেই বলে মানবতা। এটাকেই বলে মানবতা। মানবতা কি? আমরা মনে করি মানুষের ঘরে জন্ম নিয়েছি, মানুষের দেশে বসবাস করি, মানুষের সাথে চলাফেরা করি, মানুষের মতো খাওয়া দাওয়া করি, আমি তো মানুষ আর কি হয় না। শুধু সুরত ধারণ করলে মানুষ মানুষ হয় না, মানুষের সিরত। सीरत पे नजर चाहिए सूरत से ज्यादा। सूरत देखार विषय ना, सीरत देखार विषय। तो मानवता की काके बोले? अल्लाह रे बुजुर्ग बोलतेছেন मानवता बोले जिससे इंसानी तो बीतम दर्दों में हमसाएगा, जिससे इंसानी तो बीतम दर्दों में हमसाएगा, हस्तों में नजद दरबागे रदन बेरिया शुदा में दुआ मुदबे समा शुद में दुआ ने गौसवा हर जगही में दुआ ने शुद वजुद इंसान शुदा हर जगही में दुआ ने शुद वजुद इंसान शुदा। তুমি সাধনা করলে গৌস কুতুব হইতে পারো, সাধনা করলে অনেক প্রসিদ্ধ হতে পারো, অনেক কিছু হতে পারো, কিন্তু অনেক কিছু হতে পারো, মানুষ হওয়া কিন্তু ভিন্ন কথা। সেটা কি? সেটা হলো যে ইনসানি তো বিদম দরগমে হামসায়েগা, जिससे इंसानी तो बेदम दर्गों में हमसाएगा, असमों में नजद दरबा के रदन बेरिया शुदा। তো তুমি যদি ভূস্বর্গ এডেনও বসবাস করো, সংবাদ পেয়েছ নজদে এক ব্যক্তি বিষ পান করে বিষের কারণে ছটফট করছে, তার ব্যথায় যদি তুমিও তোমার অন্তরে ব্যথা অনুভব করো, তো বুঝবে তোমার মধ্যে মানবতা আছে। আর ও বললে কি বাঁচছে কি, আমি তো ঠিক আছি, আমার সমস্যা কি, তো বুঝবে এখনো তোমার মধ্যে মানবতা আসেনি, তুমি মানুষ হতে পারো, আর কিছু করতে পারো, আর না পারো অন্তত আল্লাহ পাকের কাছে দোয়াতে করতে পারো যে আল্লাহ আমাদের মতো একজন মানুষ তোমার এক বান্দা ওখানে কষ্টে আছে, আল্লাহ মেহেরবানি করে তার কষ্টটা লাঘব করে দাও, তার কষ্টটি দূর করে দাও, তার ব্যথা যদি ব্যতীত হও, অন্তরে ব্যথা অনুভব হয়, তো বুঝবে তুমি মানুষ। আলহামদুলিল্লাহ এবছর ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর বন্যা আসাতে সারা দেশ থেকে কিভাবে ঝাঁপিয়ে পড়ছে ওলামায়ে কেরামের পাশাপাশি অন্যেরাও। শুধু এতটুকু যে অন্যরা প্রচার করে অনেক বেশি, লাইভে আসে, নেটে দেয়, ওলামায়ে কেরাম লাইভে আসে না, নেটে দেয় না, বেশ কম। সিলেটের গত বন্যায় গিয়েছিলাম, অনেক বলতে হুজুর আমরা একটু লাইভে যে নেটে দাঁড়াই, এটা কেন? আমাকে নেটের জন্য আসছে এখানে। এবছরও গেছি এলাকায়, কিছু লোকজন হুজুর নেটে দেয়, একটু ছবিটা নেই, কেন ছবি নেবে, নেটে কোনো দিকে দরকারটা কি? ওলামায়ে কেরাম এটা না করার কারণে মানুষ মনে করে এরা পিছিয়ে গেছে, কিন্তু বাস্তব হলে অন্যরা যে পর্যন্ত এগিয়ে আছে তার থেকে কয়েকশো গুণ বেশি ওলামায়ে কেরাম এগিয়ে আছে। এরা বোঝে মানবতা কি। इंसानी तो बेदम दर्गों में हमसाएगा, असमों में नजद दरबा के रदन बेरिया शुदा। এটাকে বলে মানবতা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করে দিলেন, খবরদার বাধা দিবে না, শস্য যাচ্ছে মক্কা মুকাররমা যেতে দাও। এমনকি এরা ক্ষুধার কারণে টিকতে না পেরে আবু সুফিয়ান তখনও ইসলাম গ্রহণ করে। মদিনা মুনাওয়ারার সংবাদ পাঠাইল, আমরা তো এভাবে ক্ষুধার কারণে মারা যাচ্ছি, তুমি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ওয়াজ করো। আমরা যদিও তোমার দিন গ্রহণ করিনি, আত্মীয়তা ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আমাদের দিকে একটু খেয়াল রাখা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা কালেকশন করে মক্কাবাসীর জন্য শস্য পাঠিয়ে দিয়েছেন, খাবার পাঠিয়ে দিয়েছেন, যারা তাকে নিজের মাতৃভূমিতে থাকতে দেয়নি, দীর্ঘ 53 বছরের বাসস্থানে থাকতে দেয়নি, অর্থ করে টাকা পয়সা জায়গা জমি কিছুই নিতে দেয়নি, সব তারা গ্রাস করে ফেলেছে। আর এই অবস্থা তাদের জন্য হুজুর কালেকশন করে খাবার পাঠাইলেন, শস্য পাঠাইলেন, এটার নাম হইল মানবতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা শহরকে দৃষ্টান্ত হিসেবে পেশ করতেছেন,
وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة। দেখো এই শহরটায় জনপদটা মক্কায় মুকাররম, হাজার হাজার বছর থেকে এটা আবাদ। সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে এটা আবাদ। বনি আমালাতা এসে এটাকে আবাদ করে। এত হাজার বছর থেকে এটা আবাদ, এখন দেখা দিয়েছে দুর্ভিক্ষ। অথচ ছিল বড় স্বাচ্ছন্দ্যে, কোন অভাব অনটন এরা দেখেনি, এবং ছিল বড় নিরাপদে, শত্রুর ভয় এদের মধ্যে ছিল না। কিন্তু এখন এরা অনিরাপদে ভুগতেছে। কোন কোন তাফসীরে মুসলমানদের ভয়ের ভিতরে ঢুকে পড়েছে। কোন দিন আবার মদিনা থেকে মুসলমানরা এসে মক্কা আক্রমণ করে বসে। এদিকে ভয় আর এদিকে দুর্ভিক্ষ, এটা তো হয় ভয়। এই অবস্থার ভিতরে এই মক্কায় মুকাররমায় চতুর্দিক থেকে রিজিক আসতো। কিন্তু করলো কি, দরকার ছিল আল্লাহ নবীকে মেনে নেয়ার, তাদের আরাম আয়েশ নিরাপত্তা আরো বাড়ত। তা না করে করছে নাফরমানি আর কুফরি। আল্লাহ পাকের গজব এসেছে, নিরাপত্তাও আর হয়নি এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর্থিক সবলতাও আর বাকি হয়নি। আল্লাহ পাক এদেরকে দুর্ভিক্ষের লেবাস পরাই দিলেন। লেবাস মানে পোশাক। একটা পোশাক যদি আমরা পরিধান করি তো মাথার টুপি থেকে নিয়ে পায়ের মোজা পর্যন্ত পুরোটা দেহ লেবাসের ভিতরে ঢাকা থাকে। কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছে চতুর্দিক থেকে, যেন পুরোটা দেহ তাদের দুর্ভিক্ষে আক্রান্ত। এবং ভয়, চতুর্দিক থেকে ভয়, মন্দির মুসলমানরা আক্রমণ করে বসে। এই ভয় অপরাধ টাকা, এটা হলো তাদের কর্মফল। কেন তারা নবীকে বিশ্বাস না করে উল্টা অবিশ্বাস করেছে, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় না করে নাশকরি কেন করেছে। এর ফল হিসাবে আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করে দিলেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। আজকে হয়তো আমরা খুব সুখ শান্তিতে আছি, কালকে যে থাকতে পারবো কোনো নিশ্চয়তা নেই। মা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মেনে চলে পুরোপুরি, তাহলে আমরা মুতমাইন থাকতে পারি, নির্ভয়ে থাকতে পারি যে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর তার উল্টা যদি হয় তো সমস্যা আমাদেরকে গ্রাস করে দিবে। কেউ বুঝতে পারেন হুজুর তো কত আল্লাহর ওলি, দিনদার, মুত্তাকি, পরহেজগার, দেখে সমস্যা তো শেষ নেই। কিছু সমস্যা আছে বাস্তবে, আর কিছু সমস্যা আছে সৌরভে, বাহ্যিক দৃষ্টিতে। বাস্তবে এটা সমস্যা নয়। আগুন কারো গায়ে লাগলে কি পরিমাণ কষ্ট, কতক্ষণ আগুনে টিকতে পারবো? হয়তো কয়েক মিনিট। আমাকে আগুনে ফেলে দিলে হয়তো কয়েক মিনিট বাঁচবে, এরপরেই তো মারা যাবো। সাইয়্যিদানা আল্লাহর খলিল ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে ছিলেন দীর্ঘ 40 দিন। 1-2 মিনিট নয়, ঘন্টা নয়, 1-2 দিন নয়, দীর্ঘ 40 দিন। দেখতে তো দেখা যায় আগুনের ভিতরে, আসলে কি আগুন ছিল? দেখতে দেখা যায় আগুন, বাস্তবে ছিল গোলাপ চামেলির ফুল বাগান। বাস্তবে গোলাপ চামেলির ফুল বাগান। বলা হয় আগুনে পড়ার আগেও এমন আরাম আর সুখ অনুভব করেননি, আগুন থেকে বের হওয়ার পরও কখনো এমন আরাম অনুভব হয়নি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে তিনি অনুভব করেছেন। তো দেখতে তো দেখা যায় আগুনের ভিতরে কষ্টে আছেন, বাস্তবে ছিলেন বড় আরামে। তো ঠিক কিছু দুঃখ কষ্ট মুসিবত দেখতে দেখা যায় মুসিবত, দুঃখ কষ্ট, বাস্তবে এটা মুসিবত নয়। যার উপরে এসেছে সে যদি ঠিকই সহি ইমানদার হয় এবং তাওফীক ইলাল্লাহ ওয়ালা হয়, তবে সে বুঝিটা কত বড় আরামের বিষয়। তো একজন সাহাবীর পিঠে বিষ ফোড়া উঠেছে, বিষ ফোড়া। যাদের এ ধরনের ফোড়া উঠে তারা বোঝে কেমন ব্যথা। আর আজ থেকে প্রায় 1500 বছর আগের কথা। তেমন উন্নত মানের চিকিৎসাও ছিল না, কেমন কষ্ট পাওয়ার কথা তা। এই বিষ ফোড়া বলা হয় না, দিন দিন এই রোগটা বেড়েই চলছে। দীর্ঘ 30 বছর তিনি বিছানায় শোয়া,
ওঠা বসা করতে পারেননি, খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব সব এখানে বিছানায়। যেমন কষ্ট চিন্তা করুন। কিন্তু যখন কেউ সাক্ষাতে আসতো ওনার চেহারা দেখলে বুঝতো না যে উনি এতদিনের রোগী বিছানায় পড়ে আছেন, এত কষ্টে আছেন। হাস্যার বাসার প্রস্ফুটিত চেহারা, মনে হয় যেন রোগ ওনার দেহের ধারে গেছে অধিক। 30 বছর পর একদিন জিজ্ঞেস করা হইল এই বিস্ফোরণ ব্যথায় ব্যতীত দীর্ঘ 30 বছর বিছানায় পড়া, উঠতে পারেন না, বসতে পারেন না, থাকা খাওয়া পায়খানা প্রস্তাব সব চলছে বিছানায়, আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি রোগী। জবাব দিলেন, এই রোগটা আমাকে দিয়েছেন কে? আমার আল্লাহ। नशवत नसीब दुश्मन पेशावत हालात देगा तो नशवत नसीब दुश्मन पेशावत हालात देगा तो सरे दो से सलामत के तो खंजरा से माही सरे दो से सलामत के तो खंजरा से माही। রোগটা দিয়েছে তো আমার আল্লাহ। আল্লাহ যদি আমাকে রোগ দিয়ে খুশি, আমি বেজার হবো? তিনি তো আমার মনি, আমাকে যে অবস্থা দেখতে তিনি পছন্দ করেন, আমি সে অবস্থা থাকতে পছন্দ করি। তো এই যে আল্লাহ নিষ্কৃত আল্লাহর হাতে ছেড়ে দেন। এই যে আমাদের কারো ডায়াবেটিস, কারো চোখের সমস্যা, দাঁতের সমস্যা, কিডনির সমস্যা, কত কিছু, এগুলোর মূল কিন্তু টেনশন, পেরেশান, ওদের চিন্তা। চিন্তা অঙ্কুর আমরা অনেক রোগের মূল চিন্তা। ছোট বাচ্চাদের আছে ডায়াবেটিস নেই, ছোট বাচ্চাদের আছে কিডনির সমস্যা নাই, 2-4 জনের থাকবে। চোখের সমস্যা নাই, দাঁতের সমস্যা নাই, কেন নেই? সে মনে করে আমার সবচেয়ে বড় আশ্রয়স্থল আমার মায়ের কোল, দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর আমার মা। কেউ কিছু বললে আমার আম্মাকে বলে দিব, তুমি আমাকে এটা করতেছো, আমি এখনই আমার কাছে বিচার দিব। শক্তিধর তার মা, আশ্রয়স্থল তার মা। ক্ষুধা লাগলে মা বাদ দেবো, বাদ আছে কি নেই এই চিন্তা তার আছে নেই। কাপড় ছিঁড়ে গেছে মা, কাপড় ছিঁড়ে গেছে নতুন জামা দাও। পয়সা আছে কি নেই, সেই সিকির আছে ছেলের নাই। জুতা ছিঁড়ে গেছে মা, জুতা দাও। জুতা হারাই আসছে কোথাও, এখন মার কাছে এসে জুতা দাও। কোথেকে দিবে, পয়সা আছে কি নেই, এই নিয়ে কোনো চিন্তা তার নেই। টেনশন মুক্ত, যার কারণে বাচ্চাদের এমন অসুখ বিসুখ নেই, টেনশন নেই। আর আমাদের চতুর্দিক থেকে টেনশনে ঘিরে আছে, এই জন্য এত অসুখ বিসুখ। তো আমিও যদি আমাকে আমার আল্লাহর হাতে 16 আনা ছেড়ে দিতে পারি, টেনশন মুক্ত, তাহলে বাস্তবে আমার কোনো দুঃখ কষ্ট নেই। এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। চোরকে একজনে হামলা করে ধরছে, খিচা মারে শোয়াই ফেলবে, চিৎকারতে বাঁচাও বাঁচাও, আমার পাথরের হাড় ভেঙে গেল। আর বন্ধুকে হামলা করে ধরে খিচা মারছেন, বন্দুক চায় আরো ধরে খিচা মারক। উভয়জন এক খিচায় মারছে, এক খিচায় কষ্ট হয়, চিৎকারতে বাঁচাও, আর এক খিচায় আরাম লাগে, মনে মনে বলে আরো ধরে খিচা নেই। তো একজনের থেকে রোগ ব্যাধি, মুসিবত ইত্যাদি অভাব অনাটন, এটা তার জন্য মুসিবত আর গজব। আর আরেকজনেরও দেখা যায় রোগ ব্যাধি অভাব অনাটন, সে মনে মনে খুশি, আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ যদি আমাকে এটা দিয়ে খুশি হন, আমি এটা নিয়ে খুশি। ওই সাহাবী বলেন, এই ধৈর্য আর সবরের কারণে আমার আল্লাহ দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করার কারণে ফেরেশতারা যে চলাফেরা করে আমি সচক্ষে দেখতে পাই। ফেরেশতারা আমার সাথে এসে মুসাফা করেন, আমি টের পাই। আমরা কি দেখি ফেরেশতা? দেখি না। আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরী রহমতুল্লাহ আলাইহি, তাকে একদিন আমি জিজ্ঞেস করেছি, হুজুর আমাদের গুনাহ খাতা আছে, অন্যায় অপরাধ আছে, শাস্তি স্বরূপ নানা মুসিবত আসে, রোগ ব্যাধি হয়। ছোট বাচ্চাদের গুনাহ খাতা নেই, অন্যায় অপরাধ নেই, এদেরও তো রোগ ব্যাধি হয়, জ্বর ওঠে, মশা খেয়ে পড়ে, এদের কেন? তো হযরত জবাব দিলেন, কয়টা মুসিবতের চুরি দেখতে দেখা যায় মুসিবত, বাস্তবে এটা মুসিবত নয়। চিৎকার দিবে, কাঁদবে, কষ্ট হবে তার পিতা মাতা, বাস্তবে তার কষ্ট নেই। বাস্তবে তার কষ্ট নেই, কষ্ট তার পিতা মাতার হয়। এটা সুরতান, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে এটা কি নয়, কষ্ট। আমার এক ভাতিজি দৌড়ে দৌড় মারছে, মদত খেয়ে করছে, এলো চিৎকার। আমি বললাম কি, মাশাআল্লাহ তুমি এত দূরে লাভ দিতে পারো, আমিও তো পারবো না, আরেকটা লাভ দাও তো দেখি কত দূরে যেতে পারো। আহা করে হেসে দিল। যদি বাস্তবে সে ব্যথা হইতো আর কষ্ট হইতো, এখন আসতো, মোটেও আসতো না। মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন আসলে কষ্টটা স্থূলতা, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়।
তো আল্লাহর বলি দিনদার মুত্তাকি পরহেজগার এদেরও আমরা দেখি কষ্টে আছে, বাস্তবে কি নয়, কষ্টে নয়। বানা আবুল খায়ের বিক্রমপুরী সাহেব মরহুম আমার একদিন শুনাইলেন, হুজুর বরিশাল এক জায়গায় আমাদের পীর হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য বহু বছর থেকে পিড়ি করে, হুজুর সময় পান না। এক সময় আমাকে ধরছে, তো আমি জোর জবরদস্তি অনেক চেষ্টা করে একটা দাওয়াত নেওয়াইলাম হুজুর থেকে। রওনা করছে, হ্যাঁ বৃষ্টি, ট্রলারে যেতে হয়, এই বিজিপুরের ট্রলারে গিয়ে ওদের বাড়িতে উঠলাম। তো গিয়ে দেখি ঘরের দুয়ারে একখানা ছোট্ট সামিয়ানা টানেছে, এটা মাহফিল, আর কিছু নেই। মানুষ অল্প কয়েকজন। হুজুর হাজার হাজার মানুষের সামনে যে ওয়াজ করে, এই 7-8 জন মানুষের সামনে এই ওয়াজটাই করলেন। এরপরে খেতে বসলাম, দিল কুমড়ার শাক আর কি আমি যে এগুলো দিল সামনে, মাছ গোস্ত কিছু নেই। আমি তো লজ্জায় এত কষ্টে হুজুরকে দাওয়াতটা নেওয়ায় দিলাম, মাহফিলটা আবার কি করলো আর খাওয়া দাওয়া কি করলো। আমি তো ভালো করে খেতেও পারলাম না, চিন্তায়। হুজুরকে দেখলাম মাশাআল্লাহ পেট ভরে খেলেন। খাওয়ার পর আমার দিকে তাকায় বল, আবুল খায় বলো ওর মাছের পরিমাণ খেতে পারি, শাক পাতা দিয়েও এই পরিমাণে খেতে পারি। আল্লাহ পেটে যেরকম স্বাদ, পেটে এরকম স্বাদ, স্বাদ তো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। তো দেখতে তো দেখা যায় এই নিম্নমানের খাবার, হুজুরে কি খাবে, কিন্তু হুজুরের কাছে এটাও স্বাদের খাবার। বলার পরমা যে পরিমাণ খেতে পারে, শাক পাতাও ওই করে না খেতে পারে। তো একজন তো ওষুধ বিষকে ঠিকই কষ্ট পায়, আর একজন ওষুধ বিষকে আনন্দ পায়, মোটো কষ্ট পায় না। কেন? আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি মেনে চলতে পারি, আর আমি আমাকে তার কুদরতে হাতে সুপর্দ করে দিতে পারি, এইটা আমার নিরাপত্তা। এর মধ্যে দুঃখ কষ্ট নাই। দেখতে দেখতে আমাকে দুঃখ কষ্টে আছি, বাস্তবে এটা দুঃখ কষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন সহি বোঝার তৌফিক দান করুন। প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি আপন ভাই বোন ফিতনা সৃষ্টি করে, তাদের সাথে সম্পর্ক না রাখতে কি পাপে ভাগী হব? উত্তর, যদি দেখি তাদের সাথে সম্পর্ক রাখলে দিনের ক্ষতি হয় কিংবা দুনিয়ার ক্ষতি হয়, তাহলে সম্পর্ক না রাখলে কোনো গুনাহ হবে না। আর যদি দেখে না দিনের ক্ষতি হবে না, দুনিয়ার ক্ষতি হবে না, এই অবস্থার সম্পর্ক না রাখলে গুনাহ হবে। যদি অন্য কথাবার্তা নাও বলি, দেখা হলে সালাম দিই, তাহলে সম্পর্ক না রাখার গুনাহ হবে না, সালাম দেয় যথেষ্ট হবে। প্রশ্ন, মুত্তাকি কিভাবে হওয়া যায়? উত্তর, গুনাহ পরিহারের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি কর্তাবাচক শব্দ, তার অর্থ বাঁচানেওয়ালা, পরিহারকারী। যে গুনাহ থেকে বাঁচে, গুনাহ পরিহার করে, তাকে বলে মুত্তাকি। ইবাদতের তুলনায় গুনাহ থেকে বাঁচা অনেক কোটি কোটি গুণ বেশি প্রয়োজন। আমি ঘর বানাইতে পারি আর না পারি, যে যারা বাসায় আছে আগুন যাতে না লাগে, এদিকে সতর্ক থাকতে হবে বেশি। গুনাহ হইল আগুন, জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একটি গুনাহ যথেষ্ট। আমি হজে যাওয়ার নিয়ত করেছি, এখন আমার স্ত্রীও যেতে চায়, কিন্তু 5 বছরের জমজ বাচ্চা আছে, এখন করণীয় কি? উত্তর, যদি স্ত্রীর উপরও হজ খরচ হয়ে থাকে, তো বাচ্চার কোনো ব্যবস্থা করে স্ত্রীকেও হজে নিয়ে যাবে। আর যদি খরচ হয়ে না থাকে, নকল হজ হয়, তাহলে বাচ্চা কাচ্চা দেখাশোনা করা জরুরি। প্রশ্ন, অনেক হজ এজেন্সি আছে, তারা নাকি কমিটমেন্ট ঠিক রাখে না। ভালো কোন হজ থাকলে নাম বড় উপকৃত হতাম। উত্তর, এটা বলা আমাদের জন্য মুশকিল। প্রত্যেক এজেন্সি কারোর জন্য অনেক ভালো, কারোর জন্য খারাপ। এটা হলো নিজ নিজ ব্যাপার স্যাপার। আবার অনেকে ভালোকেও খারাপ মনে করে, অনেকে খারাপও ভালো মনে করে। এখানে থাকতে মনে করে মক্কা শরীফ তো সোনার দেশ, আর সোনার মদিনা তো বলেই থাকে যে এখানে গেলে তো পুরোটা দেশ এয়ার কন্ডিশন, সেখানে গেলে মধ্যে খাবার চলে আসবে সামনে, আমাকে কোনো কষ্ট করতে হবে না। ব্যাপারটা এরকম নয়। যারা হজ করেছেন তারা জানেন যে হজের 5 দিনে অনেক কিছু এজেন্সির হাতে থাকে না, এগুলো সরকারের হাতে থাকে। এজেন্সি চাইলেও আপনার চাহিদা সবসময় পূরণ করতে পারবে না। এগুলো আগে নিশ্চয় যে বানাই নিয়ে হজ করতে গেলে দেখবেন যে ঠিকই কষ্ট হবে না।
আহলে হাদিসের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখে শুনেছি এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বেদাত, এটা ওসমানের বেদাত। আমার প্রশ্ন হলো, ওনার এবং আহলে হাদিসের অনুসারী হুজুরদের উপর আমার পছন্দ কিনা হয়, এতে আমার গুনাহ হবে কিনা? উত্তর, সাহাবায়ে কেরামের কোন কাজকে বেদাত বলা বৈধ নয়। সাহাবায়ে কেরামের কোন কাজকে বেদাত বলা বৈধ নয়। আমাদের আদর্শ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের সামনে রেখে গেছেন। যেমন জুমার দ্বিতীয় আযান মানে যেটা আমরা আগে দিই বড় মাইকে, এটা দ্বিতীয় আযান। আগে তো ছিল ইমামের সামনে যেটা দেওয়া হয়, এটা প্রথমে ছিল। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা যখন মদিনার বস্তি বড় হয়ে যায়, মুসল্লি বেড়ে যায়, তখন মুসল্লিদেরকে জুমার ওয়াক্ত হয়ে গেছে জানানোর জন্য বড় একটি আযান দেওয়া হতো বাইরে। এটা তখন ছিল না। এটাকে আল্লাহ মাহফুজ বলে বেদাত, এটা ওসমানের বেদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরামের কোন আমল বেদাত হওয়ার প্রশ্ন আসে না। একইভাবে তারাবির নামাজ আগে যার যেমন একা করত, 2-4 মিলে জমাত করত। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে একটা বিশৃঙ্খলা দেখা যায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে বলেন সবাই একসাথে এক জামাতে পড়বে। এক জামাতে পড়াটা শুরু করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আহলে হাদিস ভাইরা বললেন এটা ওমরের বেদাত। আস্তাগফিরুল্লাহ, এই সাহাবীর কোনো আমল কি নয়, বেদাত। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের বাহদিহি। আমার সুন্নাতকে আঁকড়ে ধরা তোমাদের কর্তব্য। একইভাবে আমার খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরা তোমাদের কর্তব্য। ওমর ফারুক খলিফা, ওসমান গনিও খলিফা রাদিয়াল্লাহু আনহুমা। এদের কোন কাজকে হুজুর বলতেছেন সুন্নাত আঁকড়ে ধরো, আর আজাদির বাইরে কিভাবে বেদাত, এটা করা যাবে না। তাহলে চিন্তা করুন কোন পর্যায়ে পৌঁছেছে। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমার বোন গরিব, আমরা তাকে সাহায্য সহযোগিতা করে থাকি, কিন্তু আমার বোনের মেয়ের বিয়ের কথা চলছে। আমার বোনের পক্ষে বিয়ের খরচ বহন করা সম্ভব নয়। প্রশ্ন হলো, আমার যাকাতের টাকা দিয়ে বোনকে সাহায্য করতে পারবো কিনা এবং সাহায্য করলে আমার যাকাত আদায় হবে কিনা? উত্তর, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে যাকাত দিতে পারে যদি এরা যাকাত খাওয়ার উপযোগী হয়। তো বাস্তবে যদি আপনার বোন যাকাত খাওয়ার উপযোগী হয়, বোনকে টাকা মালিক বানিয়ে দিলে এরপরে টাকা বোন দিয়ে খরচ করবে, এটা যাকাত আদায় হবে। উল্টা ডবল সওয়াবের ভাগিদারও আপনি হবেন। এক তো যাকাত আদায়ের সওয়াব, আর এক হলো আত্মীয়কে সাহায্য করার সওয়াব। প্রশ্ন, আমার মায়ের নামে 10 কাঠা জমি রয়েছে, যার বর্তমান মূল্য 4 লক্ষ টাকা সম্পর্ক। এর উপর যাকাত খরচ হবে কি? মেহেরবানি করে জানালে উপকৃত হতাম। উত্তর, যদি এই জমির উৎপাদন দিয়ে আপনার মায়ের জীবিকা নির্বাহ হয়, তাহলে যাকাত আসার প্রশ্ন আসে না। আর যদি এই জমির উৎপাদন দিয়ে জীবিকা নির্বাহ হয় না, জীবিকা নির্বাহ হইয়া উদ্বৃত্ত থাকে, তো তাহলে জমির উপর যাকাত আসে না। যেহেতু যাকাত আসতে হলে বর্ধনশীল সম্পদ হওয়া আবশ্যক, জমিন বর্ধনশীল নয়। আর যদি জমিটি ব্যবসার নিয়তে খরিদ করে থাকে, জমি খরিদ করেছে ব্যবসার নিয়তে, দাম বাড়লে বিক্রি করবো, তাহলে কিন্তু এই জমির মূল্য যদি নেশাব পরিমাণ হয়, যাকাত খরচ হবে। প্রশ্ন, যদি কারো 1 বস্তা নামাজ কাজা হয়, তাহলে পরবর্তী ওয়াক্তে যদি কাজা না আদায় করে আগে ওয়াক্তে নামাজ আদায় করা হয়, তাহলে কবুল হবে কি? উত্তর, যদি দেখেন যে কাজা আগে আদায় করতে গেলে ওয়াক্তের নামাজের ওয়াক্তটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তে ওয়াক্তের নামাজ আগে করবেন, কাজা পরে করবেন। আর যদি এমন অবস্থা না হয় যে কাজার পরও ওয়াক্তের নামাজ পড়তে পারবো, ওয়াক্ত শেষ হবে না, এখন নিয়ম হলো আগে ওয়াক্তের নামাজ পড়বেন, কাজার নামাজ আগে কাজা পড়বেন, ওয়াক্তের নামাজ পরে পড়বেন। যদি আগে ওয়াক্তের নামাজ পড়ে নিলেন, এরপর কাজাটা পড়লেন, এই ওয়াক্তের নামাজটা নষ্ট হয়ে গেছে, এটাকে আবার পুনরায় করতে হবে। প্রশ্ন, হাঁটু দেখা গেলে কি ওযু ভঙ্গ হবে? যে না, হাঁটু দেখা গেলে ওযু ভঙ্গ হয় না, তবে গুনাহ হয়। প্রশ্ন, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যেমন কলকলা, তাসদীদ, জজম, গুণনা ইত্যাদি ব্যবহার করে পড়ি,
তেমন আর কি অন্য দোয়া, যেমন ঘুমানোর দোয়া, মসজিদ প্রবেশের দোয়া, দুরূদ শরীফ ইত্যাদি, এগুলো তো কি গুণা তাসদিদ এসবের ব্যবহার হবে? উত্তর, যে আরবি ভাষার নিয়ম এটা সবখানে ব্যবহার হবে। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকেও প্রকৃত মুসলিম হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশি মহব্বতের পাত্র না হই। এটা কি সত্য? সত্য হলে এটা আমরা কিভাবে পালন করব? কেননা আমরা তো তাকে দেখিনি। অপরদিকে আব্বা আম্মা আমাদের কত ভালোবাসে ভাই। উত্তর, এটা বাস্তব কথা, বুখারী শরীফের সহিহ হাদিস। যতক্ষণ না সবকিছু থেকে আমার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। সত্য হাদিস। এখন প্রশ্ন, মনে হয় যেন আমরা তো বেশি ভালোবাসি না, আব্বা আমাকে বেশি ভালোবাসি, ছেলে মেয়েকে বেশি ভালোবাসি। একটু লক্ষ্য করুন, আপনার সামনে যদি আপনার ছোট্ট ছেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গালি দেয়, কি করবেন? গালে চুমু খাবেন না এক চড় লাগাই দিবেন? তাহলে এবার বলেন তো মহব্বত বেশি কার? যদি আপনার ছেলেকে সামনে এবং আল্লাহ রাসূলকে সামনে দুজনকে পাশাপাশি ধরে এক ব্যক্তি পিস্তল ধরে যে দুজনের একজনকে আমি গুলি করব, বলো তো কাকে করব? বলো তো কি বলবেন? বলে শুধু ছেলে নয়, আমার হাজার ছেলে কোরবান, আমি কোরবান, পিতা মাতা কোরবান, খবরদার আমার রাসূলের দেহে যাতে আস্থা না লাগে। বলবো কিনা? তাহলে এবার বলার মহব্বত বেশি কার? আখতার শেরানি, ভারতের একজন বড় কবি ছিলেন আখতার শেরানি। নামাজ কালাম দিন শরীয়ত এবং দান কাটত না, ছিল মুসলমান, মদ পান করতো। মদ একদিন মদের বোতল হাতে এখন পান করতেছে। এইটা এক নাস্তিক এসেছে, সুবিধা ভোগ করবে। তার উদ্দেশ্য এই সময় তার মুখ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কিছু কথা বের করে দিই। আর মুসলমান যদি মুসলমানরা রাসূলের বিরুদ্ধে বলে, নিজেদের কাছে এটা বড় গ্রহণযোগ্য হবে। এই উদ্দেশ্যে সে এসে প্রথমে জিজ্ঞেস করতেছে, আখতার শেরানি সাহেব, অমুক কবির ব্যাপারে আপনার কি মতামত? আর এই একটা কবি হইল, কিসের কবি? দুটার কথা বলি দিন। এরপর অমুক সাহিত্যিকের ব্যাপারে আপনার কি ধারণা? মানে কিসের সাহিত্যিকের? সাহিত্যটা সাহিত্য হইল, দুটার কথা বলে দিল। এইভাবে কয়েকজনের কথা বলতে বলতে তার আসল উদ্দেশ্যে এসে গেছে। এবার বলে, নবী মুহাম্মদের ব্যাপারে আপনার কি ধারণা? জানা এখন বদনাম করতেছে, এমন দিন শরীয়ত আপনারা না, এ সময় কিছু কথা বের করে নিতে পারবো। যখন বললো নবী মুহাম্মদ সম্পর্কে আপনার কি ধারণা, বলা মাত্র আমাদের গ্লাস নাস্তিকের পকে মারছে। বলছে, বদবক্ত, আমার জীবনের শেষ সম্বল কেড়ে দিতে এসেছ। যখন ক্ষেত্র আসে তখন বুঝে আসে আসলে মহব্বত বেশি কার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বাস্তবে মুসলমানদের অন্তরে বেশি। ক্ষেত্র আসলে এটা প্রকাশ হয়। হাটাজ হজরত যখন ডাক দিলেন ব্লগারদের কটাক্ষের বিরুদ্ধে, শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছে, 100-150 কিলোমিটার থেকে পায়ে হেঁটে এসেছে। গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, হোটেল বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ভিতর দিয়েও এই লক্ষ লক্ষ মানুষ এখানে জমা হয়েছে কিসের মহব্বতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। প্রশ্ন, যদি কোন মেয়ে তার বিয়ের পর নিজের বাপের বাড়িতে সফর করে 15 দিনের কমে এবং 48 মাইলের দূরত্ব হয়, তাহলে সে কি নামাজ কসর করবে? উত্তর, বিয়ের পর যদি রুখসতি হয়ে যায়, উঠিয়ে নিয়ে যায়, তখন তার বাপের বাড়ি নিজের বাড়ি থাকে না। এখন যদি থেকে সফরের দূরত্ব থেকে এসে 15 দিনের কম থাকা নিয়ত করে, কসর করবে, পুরা করবে। তার স্বামী এখানে কসর করবে, সেও এখানে কসর করবে। এখন সে পুরা করবে তার স্বামীর বাড়িতে। হ্যাঁ, যদি আবার স্বামী গরজা মাইয়া থাকে, তখন আবার স্বামী এখানে এসে কসর করবে না, স্ত্রীও কসর করবে না। প্রশ্ন, তারাবির টাকা দিয়ে যদি কোরবানি দেওয়া হয় তাহলে তা বৈধ হবে কিনা? উত্তর, তারাবি পড়িয়ে টাকা নেওয়া বৈধ নয়। অবৈধ টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি সওয়াব পাওয়া যায় না। প্রশ্ন, কোন কারণে যদি কোরবানি বাতিল হয়ে যায় তাহলে কি কাফারা করার কোন পদ্ধতি আছে? উত্তর, কোরবানি না হলে
কোরবানির 3 দিনের ভিতরে যদি টের পাওয়া যায় কোরবানি হয়নি, আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা লাগবে। আর 3 দিন অতিবাহিত হয়ে গেলে তখন কোরবানি পরিমাণ কিছু টাকা গরিব মিসকিনকে সাদাকা করে দিতে হয়। প্রশ্ন, আমরা আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহ আপনার শারীরিক সুখ এবং নেখায়াত দান করেন। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, তাসবিহ এবং দোয়া করতে আমার একটু বেশি সময় লাগে, এতে কি সুন্নতের সময় চলে যাবে নাকি আগে সুন্নত আদায় করতে হবে? উত্তর, আগে সুন্নত আদায় করবেন, এরপরে বাকি আমলগুলো করবেন। প্রশ্ন, ভালো কাজের উদ্দেশ্যে বন্যার্থদের জন্য টাকা সাধারণ মানুষদের কাছ থেকে উঠিয়ে পৌঁছে দিয়েছে এবং আমরা ওই টাকা থেকে যাত্রার যাবতীয় খরচ এবং নিজেরা খাবার খেয়েছি। আমরা ছাত্র, টাকা না থাকায় খেয়েছি, এই খাওয়াটা কি জায়েজ হয়েছে? না হলে করণীয় কি? উত্তর, না খাওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, যদি 2 জন গেলে চলতো, গিয়েছি 10 জন, 10 জনের খাবার বৈধ হয়নি, 2 জনের পরিমাণ বৈধ হবে, বাকিটা আপনারা আবার বন্যার্থদেরকে পৌঁছে দিতে হবে। প্রশ্ন, কারো বাবা মা যদি মারা যায়, আল্লাহ না করুক তারা যদি জাহান্নামী হয়, তবে তার সন্তানরা যদি কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে কি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন? উত্তর, যদি ঈমান নিয়ে ওনারা বিদায় নিয়ে থাকেন, তাহলে সন্তানের দোয়া এবং কান্নাকাটিতে তাদের গুনাহ মাফ হয়ে তারা তাড়াতাড়ি জান্নাত লাভ করতে পারবে। প্রশ্ন, দোয়া এবং মোনাজাতের মধ্যে পার্থক্য কি? সাধারণত আমরা মোনাজাত বলে থাকি 2 হাত তুলে আল্লাহ পাকের কাছে কিছু বলাকে। মোনাজাতের আবেদনিক অর্থ হল কানাঘুষা করা, আল্লাহ পাকের সাথে চুপে চাপে কথাবার্তা বলা। এই জন্যই তো নামাজের পর আমরা আস্তে মোনাজাত করি। আস্তে মোনাজাত করা বেশি ভালো, কবুল হয় বেশি। আর মাঝে মাঝে বড় মাহফিলে জোরে করে যাতে মানুষ শিখে মোনাজাত কিভাবে করতে হয়। আর দোয়া হলো আল্লাহ পাকের কাছে কিছু চাওয়া, এটা হলো দোয়া। প্রশ্ন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি নাকফুল করতে পারবে? কোরআন হাদিসে কি কোনো বাধা নিষেধ আছে? বুঝিয়ে বললে উপকৃত হব। উত্তর, স্বামী মারা গেলে যে কোনো অলংকার, সাজসজ্জা ইত্যাদি ব্যবহার করা স্ত্রীর জন্য নিষেধ। 4 মাস 10 দিন যাবৎ 4 মাস 10 দিন যাবৎ সাজসজ্জা অলংকার ব্যবহার নিষেধ। 4 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেলে এরপরে যা ইচ্ছা তাই করতে পারবেন, আর কোনো বাধা নিষেধ নেই। এটা কোরআনের হুকুম। প্রশ্ন, আমি অতিরিক্ত কথা বলি, কথা কম বলার উপায় কি? উত্তর, যাদের সাথে কথা বলবেন বলে রাখবেন, আমি কথা বলবো আরবিতে, কথা বলবো ইংরেজিতে, কথা বলবো ফার্সিতে, কথা বলবো উর্দুতে, মাতৃভাষায় নয়। অন্য ভাষায় কথা বলতে গেলে কোন শব্দের আরবি কি হবে, ইংরেজি কি হবে, এটা ঠিক করতে করতে অনেক সময় চলে যাবে, ফলস্বরূপ কথা কমে যাবে। এভাবে কথা কমানোর চেষ্টা করবেন। হুজুর, মসজিদে দেওয়ার সময় সবার চোখে পানি, কিন্তু মসজিদে দোয়ার সময় সবার চোখে পানি, কিন্তু আমি কাঁদতে পারি না, কি আমল করলে আমার চোখে পানি আসবে? উত্তর, গুনাহ পরিহার করলে অন্তর নরম থাকে, চোখে পানি আসে। গুনাহ পরিহার না করলে অন্তর শক্ত হয়, চোখে পানি আসে না। আর পানি যদি নাও আসে, কান্নার ভান ধরার আদেশ আছে। হয় কান্না করো, না হয় কান্নার ভান ধরো। কান্নার ভান ধরব। প্রশ্ন, সবাই আমাকে কথা শুনিয়ে যায়, আমি কিছুই বলতে পারি না, কিছুক্ষণ পরে বুঝি আমাকে অপমান করো, কিছুক্ষণ পরে বুঝি যে আমাকে অপমান করেছে। তো করুন, আপনার অপমান করলে আপনার ক্ষতি হবে না। যদি অন্যায়ভাবে অপমান করে থাকে, যারা করেছে ক্ষতি তাদের হবে, এই নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই। প্রশ্ন, আমার ধৈর্য শক্তি অনেক কম, কিভাবে বুঝাবো যে আমি আল্লাহর গোলামি করছি? ধৈর্য শক্তি কম যখন বুঝে আসে, তখন তো ধৈর্য শক্তি বাড়ানো সহজ, বুঝে না আসলে না কঠিন। মুসিবত আসলো, চুপচাপ থাকবো, মেনে নিব যে আল্লাহ এর থেকে আরো বেশি মুসিবতের আমি উপযোগী ছিলাম, আপনাকে কমে দিয়েছেন। তবে আল্লাহ, আমি দুর্বল, আমার কষ্ট হয়, দোয়া করে আপনি মুসিবত থেকে আমাকে উদ্ধার করে দেন। এভাবে দোয়া করবেন। কিভাবে বুঝবো যে আমি নফসের গোলামি করেছি? উত্তর, যখন দেখবেন যে শরীয়ত লঙ্ঘন করে চলছেন,
মন যা চায় তাই করতেছে, তখন বুঝবেন নফসের গোলামি করে চলছে। প্রশ্ন, আল্লাহ আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দরাজ করুন এবং আপনার মাধ্যমে দ্বীনের আরো খেদমত আল্লাহ আমাদের জন্য কবুল করুন। রাতের বেলা ঘুমের পরে খাওয়া কি জিনের লক্ষণ? যদি হয় তাহলে এর থেকে পরিত্রাণের উপায় বলে দিলে উপকৃত হব। উত্তর, জিনা জিনের লক্ষণ নয়, এটা স্বপ্ন। প্রশ্ন, অর্থনৈতিক সামর্থ্য না থাকলে পরিবারের চাপে বিয়েকে শরীয়ত কিভাবে দেখে? উত্তর, খরচ কমানো এটা আমাদের ক্ষমতাধীন, আয় বাড়ানো ক্ষমতাধীন নয়। আমরা চেষ্টা করি আয় বাড়ানো, পেরেশানি বাড়ে। এই জন্য নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাকি খরচ কমাই ফেলি। আস্তে আস্তে দেখবেন যে আসলে সমস্যাগুলো কেটে গেছে। আর দ্বিতীয়ত, স্ত্রী যেখানে আছে তার রিজিক সেখানে যায়। আপনি দাওয়াত দিয়েছেন মেহমানকে যে হুজুর আকবর মসজিদে আসবেন, আমি খানা খাবো। এখন খাবারটা আকবর মসজিদে পরিবেশন করবেন না আন্দুরি মসজিদে? আকবরে। কেন? মেহমানটা আকবর মসজিদে, মেহমান আকবর মসজিদে, খাবার আন্দুরি মসজিদে পরিবেশন করা পাগলের কাজ নয়, পাগলের কাজ। তা আপনার যেখানে আছে আল্লাহ পাক সেখানে তার রিজিক পাঠান। আপনার স্ত্রী বিয়ের আগে থাকে আপনার শ্বশুর বাড়িতে, তার রিজিক ওইখানে যায়। আপনি বিয়ে করে আপনার বাড়ি নিয়ে আসুন, তার রিজিক আপনার বাড়িতে আসবে। বিয়ের আগে দেখা যায় যে স্ত্রী বলার ক্ষমতা নেই, আর্থিক সবলতা নাই, বিয়ে করবে ইনশাআল্লাহ সবলতা আসবে। হাদিস শরীফে আছে, এক ব্যক্তি এসে দরবারের নবুয়তে অভিযোগ দিল, হুজুর আমার অভাব অনটন খুব বেশি। হুজুর বলেন বিয়ে করো। উল্টা পরামর্শ বলতেন কাজ করো, চাকরি করো, তা না করে বলেন কি বিয়ে করো। হুজুরের পরামর্শে বেচারা বিয়ে করছে, অভাব আরো বাড়ছে। এসে বলে হুজুর আপনার পরামর্শে বিয়ে করলাম, অভাব তো আরো বেড়ে গেছে, আরেকটা করো। আরো উল্টা না, আরেক বিয়ে করছে, অভাব আরো বাড়ছে। এবার বলে হুজুর এখন তো আরো মুসিবতে আছে, অভাব বেড়ে গেছে, আরেকটা করো। তিনটা, অভাব আরো বাড়ছে। এবার এসে বলছে হুজুর আমার তো অভাব আরো বেড়ে গেছে, এখন কি করি? আরেকটা করো। চারটা পর্যন্ত তো অনুমতি আছে, আরেকটা করছে। কিছুদিন পরে এসে বলে হুজুর আমার তো এখন আর্থিক সবলতা এসে গেছে, স্বভাব কেটে গেছে। কিভাবে? আমার এই শেষ নম্বর বিধি, 4 নম্বরটা মাশাআল্লাহ এত হাতের কাজ জানে। সে খেজুর পাতা দিয়ে বিছানা বানায়, খেজুর পাতা দিয়ে রশি বানায়, খেজুর পাতা দিয়ে টুকরি বানায়, আরো কত কিছু বানাতে পারে। সাথে বাকি 3 জনকেও নিয়ে খুব এগুলি বানায়। আমি বাজার নিয়ে বিক্রি করি। এখন আমি তো আর্থিক সবলতায় অর্জন করে ফেলেছি, এখন আর দুর্বলতা নেই। একজনের সে বাকি 3 জনকেও কাজে লাগাইয়া তার আর্থিক সবলতা চলে আসছে। স্ত্রী আপনার কাছে আসলে তার রিজিক আপনার কাছে আসবে। বিয়ের আগে স্ত্রী যেখানে আছে সেখানে যাবে। প্রশ্ন, দিনের গায়ে হওয়ার জন্য পরবে সাহায্যরা কি আবশ্যক? উত্তর, যে কোনো কিছু শিখতে হলে ওস্তাদ আবশ্যক। আপনি গাড়ি চালান, ওস্তাদ ছাড়া পারবেন শিখতে? ইঞ্জিনে বসে সুইচ দিয়েছেন, গাড়ি লাভ দিয়ে যায়, গাড়িও ভাঙবে, আপনাকেও মারবে, সব শেষ করবে। আগে ওস্তাদ কাছে শিখতে হবে, তারপরে চালানো সম্ভব। তো যে কোনো কাজ ওস্তাদ লাগে। তো তাই আত্মশুদ্ধির জন্য আগে ওস্তাদ লাগবে, এদেরকে বলে পীর। আর অন্য কিছু তাদের কাছে শিখে এদেরকে বলে ওস্তাদ কিংবা শিক্ষক। বেশ কমে শুরু। প্রশ্ন, আমার মেয়ে হাফেজা আক্তার চৌধুরী, তার সবসময় অস্থির লাগে, বাসায় থাকলে একা থাকে, হতাশ থাকে, মেয়েটা পড়াশোনা করে না, কষ্ট হয়। এক কবিরাজ বলেছে আমার মেয়েকে জাদু করা হয়েছে। আমরা তার কাছে আর যাইনি, খুব আশা নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমার মেয়েকে আসলে জাদু করেছে, এটা কিভাবে বুঝবো? উত্তর, এই জাদু টোনা জিনপুত এটা আরেক লাইন। এই লাইনে আমি একেবারে অজ্ঞ। এই লাইন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি তাবিজ দেখি না, লিখতে পারিও না। জিনের দর্শনা জাদু করছে এগুলো আমি বুঝি না। আমার কাছে এই প্রশ্ন করলে কোনো লাভ নেই। দোয়া করি আল্লাহ আপনার মেয়েকে সুস্থ রাখুন। তবে এর কাছে মোবাইল আছে কিনা? অনেকেই বোঝে না, জিনে ধরছে। যেমন এক ব্যক্তি এসে বলতেছে আমার ছেলেকে জিনে ধরছে। কিভাবে বুঝলেন? কয় যে মোবাইল নিয়ে বাথরুমে ঢোকে, 2 ঘন্টাও বাথরুমে দুয়ার বলে না। জিন তাকে আটকে রাখে বাথরুমের ভিতরে। মোবাইল নিয়ে গেলে সে বেহস হয়ে যায়, জিন তাকে বেহস করে ফেলে। বলেন তো জিন এই বেহস করে না মোবাইলে বেহস করে?
তো জিন তো তারা ধরনের তার মা বাবারে ধরছে, এটাও বোঝা না যে জিনে ধরছে না মোবাইলে ধরছে। তো তার হাতে যদি মোবাইল থাকে মেয়ের হাতে হয়তো এগুলো হইতেছে কিনা একটু খেয়াল করে দেখছেন। প্রশ্ন, এবার আমরা শাশুড়িকে কোরবানি দিই, আমাদের একজন দূরে থাকায় তার গোশত ভিজে রেখে দিই। আমাদের শরীরদের একজন সুদখোর চাঁদাবাজ ছিল, এক কথায় তার সব সম্পদই বলতে গেলে হারাম বর্জিত। আমরা জানা সত্ত্বেও তাকে শরীক করি, পরবর্তীতে অনুপস্থিত শরীরের অংশ দিলে সে বলে গোশত খাওয়া হারাম, কারণ তোমরা আমাকে না জানিয়ে সুদখোরকে জেনে বোঝে শরীক করেছ, কাজে আমি নিব না। প্রশ্ন, এখন কি আমাদের ও আমাদের প্রাপ্য অংশ খাওয়া হারাম ছিল? সমাধান দিবেন। উত্তর, যে বাস্তবে হারাম ছিল এতে কারো কোরবানি হয়নি, গোশতগুলো গরিব মিসকিনকে দান করে দিবেন। প্রশ্ন, যদি কোনো ইমাম ব্যক্তি নামাজের ভুলবশত কোনো ওয়াজিব ছেড়ে দিয়ে অন্য ফরজের দিকে চলে যায়, অতঃপর মুসল্লিরা লোকমা দেওয়ার পর সে পুনরায় ওয়াজিবের প্রতি প্রত্যাবর্তন করে, তাহলে তার নামাজের হুকুম কি? উত্তর, শেষে সাহস সেজদা দিলে নামাজ হয়ে যাবে। অনেকে বলে ফরজ ছেড়ে ওয়াজিবের দিকে এসেছে বিধা নামাজ নষ্ট হয়ে গেছে, এই কথা সঠিক নয়। প্রশ্ন, আমার আহলিয়া বেশ কিছুদিন যাবৎ অনেক অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. رب العالمين মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ভবিষ্যতে গুনাহ, খাতা, অন্যায়, অপরাধ এবং নাফরমানি থেকে হেফাজত ফরমান। যেভাবে চললে, বললে এবং করলে আপনি খুশি হন, এভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানাই দিন, আপনি আমাদের হয়ে যান। কদমে কদমে দস্তগিরি ফরমান, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, সর্বকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ করুন। আল্লাহ, আমাদের আওলাদ ফরজন্দের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন এবং সকলকে মুত্তাকি পরহেজগার বানায় রাখুন। সকলকে দ্বীনের শহীদ দাড়ি হিসাবে কবুল করে নেন, হাদিয়ে কওম হিসাবে কবুল করে নেন। তাদের সেহত জাকাত বাড়াইয়ে দিন, স্মরণ শক্তি বাড়াইয়ে দিন। আয় আল্লাহ, আলেমে হক্কানি রব্বানি বানাইয়ে দিন। মেহেরবানি করে মনোযোগের সাথে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাদারিসে কওমিয়ার হেফাজত ফরমান, নিসাবে কওমিয়ার হেফাজত ফরমান, মারাকিজে দ্বীনিয়ার হেফাজত ফরমান, উলামায়ে হক্কানি রব্বানির হেফাজত ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। আয় আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের ন্যায় মকসদে কামিয়াব ফরমান। ইয়া ইলাহি কুল মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল। ইয়া ইলাহি কুল মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল। বাহরে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি। বাহরে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি। শাইখ ইসলাম মুজাদ্দিদ মুরশিদি হযরত তকি সৈয়দি মাওলানা আব্দুল হাই আলিদ আলিহি। हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे हुदा। हम हकीमुल उम्मत खैरिल वरा कुतबे हुदा। दस्तगीर याने मुर्शिद थानवी। बहरे इमदादो बनूरो हजरत अब्दुर रहीम। अब्द बादी अब्द हादी अब्द दीपक की वली।
हम मोहम्मदी मुहिब्बुल्लाह साहिब सईद अपने ज़ामती जलालो अब्द कुद्दूस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शम्से दी तुर्की अलाउद्दीन मुरीद जुधनी कुतुब दीनो हम मुईनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी ओ सहाबो हम मक़सादो हुबैरा नामवर हम हुज़ैफा वब्न अदहम हम हुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली फखरदी सैयदुल कौनैन फखरुल आलमी बुशरा नबी बाकुम क़ल्बे मुरादो अल ख़ियाल गैर ख़िश बहर ज़ाते खुद शिफायम दे अमराज़ दिली बहर ज़ाते खुद शिफायम दे अमराज़ दिली हम गुनाहगारों से मौला सब दुरूद व सलाम वासिल रोज़ा शरीफ सैयद अगवान हो हम गरीबों से खुदाया सब दुरूद व सलाम वासिल रोज़ा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।